Modern motorway of military police is advancing towards the saluting day. মন্ডলী এইমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী Bangladesh, Mohammad Shahabuddin, is recognized as a modern motorway of military police is advancing towards the saluting day. আজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড় স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র দায়িত্ব পালন করছেন। তিনি 10 আগস্ট 2025 তারিখে 4 নভেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। বরিশাল ক্যাডেট কলেজে অধ্যয়ন করেন। পরবর্তীতে অকৃত্রিম দেশাত্মবোধে উদ্দীপ্ত এই অফিসার জানুয়ারি মাসে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদানের মাধ্যমে সামরিক জীবনে পদার্পণ করেন। 1992 সালের 16 ডিসেম্বর তারিখে 29তম বিএনএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে Fire Service of Civil Defense of Pakistan আবেদন করছেন সার্জেন্ট মোহাম্মদ শফিকুল ইসলাম পাঁচজন সংবাদ নয় পদাতিক ডিভিশনের পতাকা নিয়ে অবতরণ করছেন সার্জেন্ট মোহাম্মদ তাইজুর রহমান। সংখ্যা 241টি। আর্মি ফোর্সের পতাকা নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মনিরুল ইসলাম তার নাম সংখ্যা 209। বিভিন্ন বোর্ডিং ব্যানার নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মোহাম্মদ শামসুল আলম তার ড্রাফট সংখ্যা 133টি। বিভিন্ন বোর্ডিং ব্যানার নিয়ে অবতরণ করছেন কর্পোরাল মোহাম্মদ হুমায়ুন কবির তার নাম সংখ্যা 100। শৃঙ্খলা ও অঙ্গীকার নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। স্বল্প সংখ্যক বিমান নিয়ে সূচনা হলেও আজ এটি সুসংগঠিত আধুনিক ও গুরুত্বপূর্ণ ফরমেশনে পরিণত হয়েছে। প্রথমে এগিয়ে আসছে আর্মি শিরুমের একটি অত্যাধুনিক কাকা 395 ব্যাটারি বিমান। বিমানটি বিজ্ঞান করছে কর্নেল আনোয়ার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার এই দায়িত্ব গ্রহণ করেছেন। এরপর অ্যাভারেট ফরমেশনে এগিয়ে আসছে 3টি ডায়মন্ড DA-40 এনজি বিমান যার প্রথম বিমানে রয়েছে কর্নেল বোরহান ও মেজর জাহিদ রাইনাস। ডানের হেলিকপ্টারে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল হাফিজ কর্নেল বদিয়ার এবং বামের হেলিকপ্টারে রয়েছে মেজর তাওনাই ও মেজর সোহরা। দেশের সীমান্ত সুরক্ষা অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত পরিবহন সর্বশেষে ডায়মন্ড ফরমেশন ধারণ করে এগিয়ে আসছে। আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ড্রাইভার ভূমিকে নিয়ন্ত্রণ করছেন মেজর মাসুদ এবং তার সাথে রয়েছেন মেজর মুফতি ও মেজর হাসিব। উল্লেখ্য গভীর সমুদ্র মিলিটারি বাউন্ডারি এলাকা
টহলদার অবৈধ জাহাজ ও মাছের ট্রলার দেশে সমুদ্রে সীমায় অনুপ্রবেশের তার সাথে আছেন ক্যাপ্টেন কামাল এবং ক্যাপ্টেন ফারহান। নেতৃত্বে রয়েছেন পাঁচ মুখ্যমন্ত্রী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তালুকদার রফি আহমেদ। দ্বিতীয় সারিতে রয়েছে তুরস্কের তরুণ ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদে অ্যান্টি-ট্যাঙ্ক ওয়েপন PF-90M1, যা শত্রুর যে কোনো ট্যাঙ্ক নির্ভুলভাবে আঘাত করে ধ্বংস করতে সক্ষম। মধ্যে বিপুল পরিমাণ গ্রেনেড নিক্ষেপ করে শত্রুর অবস্থানের ওপর কার্যকর উপস্থিতি মণ্ডলী এবার জানতে পারলে এগিয়ে আসছে গোলন্দাজের কামান গোলন্দাজ কামানটি ন্যায্যমান অনুসরণ করে তৈরি করা হয়েছে। এর স্বয়ংক্রিয় লক্ষ্য আলোকে প্রতিটি দলকে দায়িত্ব পালন করে আসছে। এর নেতৃত্বে কার্যকর প্রতিরক্ষা করতে এর পরবর্তী সারিতে রয়েছে দুটি 37 মিলিমিটার বিমান বিধ্বংসী গান, যা স্বল্পপাল্লার মাঠে ও নিম্ন উচ্চতায় সীমান্ত শত্রু বিমানের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আকাশ প্রতিরক্ষা প্রদান করতে সক্ষম। সবশেষে রয়েছে দুটি 14.5 মিলিমিটার বিমান বিধ্বংসী মেশিন গান, সক্ষমতা এবং নিম্ন উচ্চতায় উন্নত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানের মাধ্যমে এই গান স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করে। 67 ইউএপি রেজিমেন্টের মেজর মোহাম্মদ নিয়ামুর বাড়ির নেতৃত্বে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক বাইরাক এবং RQ-21A ব্ল্যাকজ্যাক আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিকল। সর্বোচ্চ এই মূলমন্ত্র দীক্ষিত ইঞ্জিনিয়ার স্যার জয়ন্তিক টহল। এর নেতৃত্বে রয়েছেন 3 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর মোহাম্মদ সালাউদ্দিন। ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হয়ে থাকে। সর্বশেষ সারিতে রয়েছে ইঞ্জিনিয়ার এন্টারপ্রাইজ এক্সপ্লোসিভ ডিভাইস ডিসপোজাল রেসপন্স ভেহিকল মোবাইল contingent led by Major Kagumar advancing towards the 30 days. কোর অফ সিগন্যালস যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে রেডিও যোগাযোগ, রেডিও রিলে, টেলিফোন, ডেটা, ভিডিও কনফারেন্সিং, শত্রু রেডিও যোগাযোগের উপর সার্চ, মনিটরিং, অ্যানালাইসিস এবং জয়েন্ট সহায়তা প্রদান করে থাকে। মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে সুসজ্জিত শহরে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক সংযোজন মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কন্টিনজেন্ট আলো। এরপর রয়েছে মেট্রোলজিক্যাল ভেহিকল, যার মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা। এরপর করা হয় MLRS ভেহিকেলের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হয়। এবার এগিয়ে আসছে শান্তিতে সংগ্রাম জাহাজ সহ যে কোনো স্থাপনা রক্ষা করতে সক্ষম। বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম। অষ্টম সারিতে রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ক্ষমতায় প্রস্তুতকৃত ড্রোন। এছাড়াও রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা। নবম সারিতে রয়েছে লেফটেন্যান্ট সোনালের নেতৃত্বে এই সারিতে আরো রয়েছে চৌকস স্পেশাল ফোর্স সোয়ার্স। Guidance radar, identification of land or coast bay, প্রায় 15 কিলোমিটার দূরত্ব লক্ষ্যবস্তুকে the extreme close range fixed wing UAV। প্যারেডের এক পর্যায়ে প্রদর্শিত হচ্ছে স্কোয়াড্রন লিডার ইকবালের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর ARDC হতে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত PFX-2 ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এর সক্ষম মডিউলার UAV, ভারী উচ্চাকাঙ্ক্ষা ওজন অ্যারোস্পেস সাপোর্ট ও দুর্যোগ ব্যবস্থাপনার 4টি বিশেষ যানবাহনের একটি বহর। এই কন্টিনজেন্টের সর্বপ্রথম রয়েছে শক্তিশালী দ্রুত উদ্ধার কার্যক্রম এবং
অতন্ত্র প্রহরী বর্ডার বাংলাদেশের যান্ত্রিক বহর এর নেতৃত্বে রয়েছে পাক বর্ডার বাংলাদেশের অধিনায়ক উপ সহকারী পরিচালক আব্দুল মান্নান BFM। তার সাথে রয়েছেন ইন্সপেক্টর। Ladies and gentlemen, now recognize the chicken led by বিমান বাহিনীর উন্নয়ন কৌশল প্রদর্শনী মঞ্চে আজকে ফ্লাইট রয়েছে সর্বমোট 7টি সেকশন। এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে 5টি S7, একটি F410, 4টি Block 220, একটি August 199, 2টি Delta 121। শুরু আসছে 5টি এক্সেলেন্ট বিমানের একটি অ্যাওয়ার্ড ফরমেশন। তার সাথে আছে উইং কমান্ডার মেহেদি, অন্যান্য 4টি বিমানে রয়েছেন উইং কমান্ডার খালেদ, কোঅর্ডিনেটর রফি, আছেন ক্যাপ্টেন আরমান, কোঅর্ডিনেটর রাফা ও কোঅর্ডিনেটর মুক্তারি। অন্য দুটি বিমানে রয়েছেন ক্যাপ্টেন ফয়সাল, কোঅর্ডিনেটর তারিক ও ফ্লাইট অফিসার নেতৃত্ব দিচ্ছেন আজকের ফ্লাইট অফিসার ডেপুটি লিডার ক্যাপ্টেন তৌহিদ, সাথে আছেন কোঅর্ডিনেটর রুবায়ের, সম্মুখের এই ক্যাপ্টেন শাহ, সাথে আছেন কোঅর্ডিনেটর মুস্তাফি, এরপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার, যা পরিচালনা করছেন উইং কমান্ডার ইউসুফ ও ফ্লাইট ক্যাপ্টেন হানিফ। এবার এগিয়ে আসছে সেনাবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার, যা উন্নয়ন করছে উইং কমান্ডার শামীম ও কোঅর্ডিনেটর জাওয়ারা, যা উন্নয়ন করছে উইং কমান্ডার ওয়াহিদ ও কোঅর্ডিনেটর। বিমানের সমন্বয়ে গঠিত একটি 5-seater অ্যারোয়ের ফরমেশন। স্কোয়াড্রন লিডার জায়েদ ও স্কোয়াড্রন লিডার শাহরিয়ার, উইং কমান্ডার পারভেজ ও স্কোয়াড্রন লিডার রাকিব, এবং সবশেষে উইং কমান্ডার এলা। অত্যাধুনিক জিপিএস সিস্টেম, হেড আপ ডিসপ্লে এবং মাল্টি ফাংশনাল সিস্টেম। অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই বিমানটি বাংলাদেশ বিমান বহন করতে সক্ষম। এছাড়া কেইটেবল বিমানটি 24টি রকেট এবং 120 রান গুলি বহনে সক্ষম। স্বল্প ওজন, ছোট আকৃতির সাথে শক্তিশালী ইঞ্জিনের সমন্বয়ে অতি চমৎকার। শুধুমাত্র নাইট ম্যানোভারও বলা হয়। শুধু মণ্ডলী এবারে দেখবেন ফ্লাইং স্যালুট টু দ্য চিফ গেস্ট। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ডান দিকে প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ আকাশে MiG-29 প্রদর্শন করবে স্লো স্পিড হ্যান্ডলিং ম্যানোভার। দিক পরিবর্তন করতে সক্ষম, যা এখন এটি আফটার বার্নার টার্নের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। শক্তিশালী দুটি RD-33 ইঞ্জিনের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে by the MiG-29. To maneuver the Victory Road. Shooting onto the Victory Road. জীবন বাংলাদেশ, 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 বাংলাদেশ। স্বাধীনতার 55তম গৌরবোজ্জ্বল দিবসে আজকের এই সুশৃঙ্খল কুচকাওয়াজ